রেল লাইনের পাশ ঘেঁষে ছোট্ট ছোট্ট কুড়ে ঘর। ট্রেনের হুইসেলের শব্দে শুরু হয় এখানকার বাসিন্দাদের সকাল। রেল স্টেশনের পাশে বেড়ে ওঠা ছিন্নমূল শিশুরাও স্বপ্ন দেখে কেউ চিকিৎসক হবে, কেউ পুলিশ, আবার কেউ বা দেশ রক্ষায় সেনাবাহিনীর সদস্য। তবে পারিবারিক অসচ্ছলতা, অভাব অনটন আর শিক্ষার সুযোগ সংকট সব মিলিয়ে ছিন্নমূল শিশুদের ভবিষ্যৎ অনেকটাই অনিশ্চয়তায়। এ অবস্থায় ক্ষুদে স্বপ্নবাজদের জন্য আশার আলো জ্বালিয়েছে বগুড়া জেলা ছাত্রদল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে চালু করেছে ছাত্রদল পাঠশালা। আমার নাম মালিক। আমি বড় হয়ে পুলিশ হতে চাই। আমি পড়াশোনা করতে আমার বাচ্চাকে যেমন জিজ্ঞাসা করি, আমার বাচ্চাকে বলি যে তুমি কি হতে চাও বড় হয়ে, বলে যে আমি র্যাব হব। ওর ইচ্ছা, ও যা হতে চায়, আমার ইচ্ছা আমি সেটাই বানাবো। সপ্তাহে 3 দিন এখানে বিনামূল্যে পড়ার সুযোগ পাবে ছিন্নমূল শিশুরা। শুধু পাঠদানই নয়, দেওয়া হবে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও আনুষঙ্গিক সামগ্রীও। সরকারি আজিজুল হক কলেজ ও মুজিবুর রহমান মহিলা কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের নেতাকর্মীরা সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে পাঠদান করবেন এখানে। একটি পাঠশালা আমরা উদ্বোধন করলাম। এই পাঠশালাতে আমাদের সপ্তাহে 3 দিন এই এলাকার যে সুবিধাবঞ্চিত মানুষজন এখান থেকে সুবিধা গ্রহণ করবে এবং লেখাপড়া শিক্ষা পাবে। এখানে আমাদের মেধাবী ছাত্র আজিজুল হক কলেজের, শাহসুলতান কলেজের মেধাবী ছাত্ররা এখানে ক্লাস নিয়ে এবং তাদেরকে মৌলিক যে শিক্ষাটা সেই শিক্ষা দেওয়ার চেষ্টা করবে। 21শে ফেব্রুয়ারি যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে তাৎপর্য, এই দিবসের যে তাৎপর্য, গুরুত্ব, এটি আমাদের তরুণ প্রজন্ম এবং ছোট ছোট সোনামণিদের মাঝে এই দিবসের প্রতিপাদ্যকে আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। একই সাথে আমাদের যে পাঠশালাটি এখানে আমরা উদ্বোধন করলাম, আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা, মেধাবী শিক্ষার্থী যারা রয়েছে, ছাত্রদলের নেতা এবং কর্মী সমর্থক যারা রয়েছে, তাদেরকে দিয়ে আমরা নিয়মিত এই পাঠশালাটি কার্যক্রম পরিচালনা করব। ছাত্র সংগঠনের নেতারা জানান, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষাবান্ধব রাষ্ট্র করতে তাদের এই উদ্যোগ। বগুড়ায় ছাত্রদল পাঠশালায় ছিন্নমূল অর্ধশত শিশু পাঠদান নিতে ভর্তি হয়েছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।